কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, বৃন্দাবনবাসী ও নবদ্বীপবাসী ভক্ত ভক্তা মায়েরা, সুধী সজ্জন, সভ্য সামাজিক বৃন্দ, আপনাদের অন্তরে অবস্থিত পরম চৈতন্যকে আমি অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তদ পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিতৌ গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্তসন্দ তমনুদৌ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময় সর্বাবতার সর্বভক্ত সদভক্ত জনাশ্রয়। বাঞ্ছাকল্পতরুভ্যাশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতেং দেবী প্রণমামি শ্রী হরিপ্রিয়ে। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু কৃপা হি কেবলম। সম্মিলিত সাধুগুরু বৈষ্ণব, আমরা আজকের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সবাই সমবেত হয়েছি। এই অনুষ্ঠানগুলোর বড় বিশেষত্ব যে যার জন্য অনুষ্ঠান করা হয়, যাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান করা হয়, তিনি অনুষ্ঠানে থাকেন না। অর্থাৎ দিবসী বলি, বার্ষিকী বলি, যাই বলি, যার জন্য করা হচ্ছেন তিনি উপস্থিত থাকেন না, তাকে উপলক্ষ করে করা হয়। এতক্ষণ আমরা পঞ্চতত্ত্ব কীর্তন, রসালো কীর্তন শ্রবণ করেছি। আমরা এখন শ্রীমদ্ ভগবত গীতার থেকে আলোচনা আস্বাদন করবার চেষ্টা করব। আলোচনা করে আপনাদের আনন্দ দেব। সুযোগ্যতা, জ্ঞান, ভক্তি, সাধনা, তপস্যা এর কোনোটাই আমার নেই। আপনারাই সব করবেন। আপনারাই শ্রোতা, আপনারাই বক্তা। গুরুময় ব্রহ্মাণ্ড, গুরুই সব করেন। যেহেতু আমরা যোগের কথাগুলো শুনব, আমরা সবাই জানি যে গীতা হচ্ছে যোগশাস্ত্র এবং যোগ এরকম একটি চমৎকার বিষয় এবং সাধনার জগতে একটা উচ্চাঙ্গের বিষয়, যেটা আসলেই সবার জন্য হয়ে ওঠে না। আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন ভক্তি প্রণালী বা সাধন প্রণালী, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, আমরা মূলত অদ্বৈতবাদ নিয়ে আলোচনা করব। ভক্ত এবং ভগবান আলাদা দুইজন, আল্লাহ বা বান্দা আলাদা দুইজন, এটা দ্বৈতবাদ। আর গীতা থেকে আমরা আলোচনা করব, বা গীতা যেটাকে বলে সেটা হলো অদ্বৈতবাদ, অর্থাৎ এরা আলাদা দুইজন, কেউ নয়, বা দুইজন কোনো ব্যক্তি নয়, বা দুইজন নয়, এটা একের ভিতরই দুইয়ের তত্ত্ব, বা একের ভিতরই সব। জগতে আমরা যাই করি, যত ধর্মানুষ্ঠানই করি, সেটা করবার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্যে, মানুষের জন্যে, ধর্ম মূলত মানুষের জন্যেই। পৃথিবীর অন্য কোনো প্রাণীর জন্য ধর্ম নয়, অন্য কোনো প্রাণীর ধর্ম লাগেও না। কোরআনও বলেছে ধর্ম শুধু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, ধর্ম শুধু মানুষের জন্যে, এবং মানুষের বিচারাধীন। অন্য কোনো প্রাণীর তারা বিচারের আওতাভুক্ত নয়, অন্য কোনো প্রাণীর শাস্তিও নাই, তার সে বিচারের অধীন নয়। কারণ একটাই, যে মানুষ ভিন্ন পৃথিবীতে অন্য কোনো প্রাণী পাপ করে না।
কুকুর পাপ করে না, কোনো প্রাণী, কুকুর বলেন, গরু বলেন, যে কোনো পশু জীবজন্তু বলেন, মানুষ ছাড়া আর কারো কেউ পাপ করে না, কারো পাপ করবার দরকারও হয় না। মানুষেরই শুধু পাপ করবার দরকার হয়, কারণ মানুষ যেহেতু সংসারে হাজারো কিছু নিয়ে থাকে। জীবের প্রধান যে বৈশিষ্ট্যগুলো, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলো কুকুরের যেমন আছে, সব প্রাণীর যেমন আছে, সে খাবে, ঘুমাবে, ভয় পাবে এবং মিথুন ক্রিয়া করবে, অর্থাৎ জন্মদান প্রক্রিয়া করবে। এই চারটি বাদেও মানুষের আরও অনেক রকম গুণ আছে এবং অনেক রকম দোষ আছে, যার কারণে মানুষ ধর্ম আসলে পুলিশ লাগে চোরের জন্যে, তাই ধর্ম লাগছে মানুষের জন্য, কারণ মানুষ অধর্ম করে। এটাই তো সত্যি। হ্যাঁ, দেশে কারাগারগুলো, দেশের জেলখানাগুলো তৈরি হয়েছে অপরাধীদের জন্য, তাই না? দেশের যত সব প্রশাসন ব্যবস্থা কাদের জন্য? সাধুদের জন্য তো না। এরা তো সাধুর উপকার বেশি করছে না, এরা সমাজের অপরাধীদেরকে দমন করবার জন্য এদের সৃষ্টি হয়েছে, এই বাহিনী তৈরি করা হয়েছে। ধর্মে এত সব বিধিবিধান, ধর্মে এত সব কথাবার্তা, ধর্ম সাহিত্য টোটালটাই, এ সব কিছু মূলত তৈরি করা হয়েছে মানুষের জন্য, কারণ মানুষ অধর্ম করে। মানুষ এই পরিমাণ অধর্ম করে যা তার প্রতিকারার্থে যত সব কথাবার্তা তৈরি হয়েছে, রাশি রাশি বই, পুস্তক, কিতাব, অনেক কথা, পুরনো কথা তো আছেই, সেই কথাকে কেন্দ্র করে প্রতিদিনই নতুন নতুন কথা তৈরি হচ্ছে, নতুন নতুন কথা বক্তা, কীর্তনিয়া, হ্যাঁ, এরা বলে যাচ্ছেন একটা বিষয়কে কেন্দ্র করে। তার মানে এই যে মানুষের অপরাধ করবার বৈচিত্র্য অনেক রকম, আর এই অপরাধ করবার মূলে যে অনুঘটক হিসেবে মানুষের মধ্যে কাজ করে যা সব সময়, সেটা তার বিভিন্ন ইন্দ্রিয়াদি, বিভিন্ন রিপু আদি, এবং শেষ পর্যন্ত তার মন। আমরা যোগের কথাগুলো শুনব, যেহেতু আমরা এই গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে এখানে উপস্থিত করতে সমর্থ হয়েছি, সেজন্য হয়তো আমার সেটা আমার পূর্বজন্মের স্বীকৃতি, কিংবা সাধুগুরু বৈষ্ণবের কৃপা, কিংবা যে কোনো সৌভাগ্যের ফলেই হোক এখানে আমরা উপস্থিত থাকতে পেরেছি। তাই আমার পিছনে যা যা কিছু আছে, এই মুহূর্তে আমার মাথায় যা যা কিছু কাজ করছে, শুধু কৃষ্ণের কথা, ভগবানের কথা, গীতার কথা ব্যতিরেকে যত সব বিষয় দিয়ে আমার মাথার ভিতরে আসতে চেষ্টা করছে বা আসছে, সব কিছুকে যথাসম্ভব দূরে ঠেলে দিয়ে আসুন আমরা একাগ্রভাবে এই কথাগুলো শুনবারই চেষ্টা করি। লালন চমৎকার বলছেন যে মনের বাঘে যারে খায়, কোথায় পালালে বাঁচা যায়। কোথাও পালাবার জায়গা নাই, কারণ আমি মনকে তো আর রেখে পালাতে পারি না। আমার মনকে তো আমি রেখে পালাতে পারি না। যেটা সবসময় আমার এই অন্তর্যাত্রার কথা, আমি কিরকম, ভালো না মন্দ, এটা যতখানি না বাইরের মানুষ আমাকে দেখে জানে, আমি যদি সত্যি সত্যি আমার নিজেকে জানবার শিক্ষা পাই বা নিজেকে জানবার চেষ্টা করি, তাহলে আমিই বুঝতে পারবো যে আমি আর অবস্থান কতখানি, আমি কতটুকু ভালো। আমি রাগী, আমি হিংসুক, আমি কামুক, আমি লোভী, কত কিছু না, এই যে বিষয়াদি, এগুলো কি আমার ভিতর নাই? এইগুলো যখন বড় মাত্রায় বা মাত্রাতিরিক্ত থাকে যার ভিতরে, যে কোনো একটা বিষয় বা যে অনেকগুলোই যখন যার ভিতর থাকে, তাকে, সে মানুষটাকে পশু হতে খুব বেশি সময় লাগে না।
আমরা দেখেছি দুর্যোধন বড় বড় তার পিতামহ, তার গুরুদেব, তার বাবা, তার মা, অন্যান্য জ্ঞানীবর্গ তার সামনে কত সব অসভ্যের মতো আচরণ সে রাজদরবারে করেছে। তার একটাই কারণ যে দুর্যোধন ওখানে একটা ভূমিকায়, দুর্যোধনের ভূমিকায় যিনি অবতীর্ণ ছিলেন তিনিই আমার ভিতর অবস্থান করছেন হয়তো অন্যভাবে। তাকে আমরা যতখানি না দেখতে পাই বা উপলব্ধি করতে পারি মহাভারত বা গীতা, সেটাকে একটা চরিত্রের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করা হয়েছে। আমরা যদি মনে করি যে ধর্ম, সত্য কথা কি ধর্ম সাধারণত নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষের ধর্মাচরণ সাধারণত করে, উচ্চবিত্তরা বা শিক্ষিত যারা বলতে যাদেরকে আমরা এই শিক্ষিত সমাজ স্বীকৃতি দিচ্ছে যাদেরকে, সেসব মানুষগুলো ধর্মের কাছে বড় বিশেষ আসে না। তাহলে কি আমরা ভুল করছি না সেই মানুষগুলো ভুল করছে যারা খুব হাই অফিসিয়ালস, উচ্চ পদমর্যাদা সম্পন্ন প্রাতিষ্ঠানিকভাবে বা সামাজিকভাবে? ধর্ম হচ্ছে এমন একটা বিষয় যে মানুষকে শুধু শান্তি দেবার জন্যই তার সৃষ্টি। আমি আপনি জানি না যে আপনার পাশের লোক মানুষটি সত্যি সত্যি সে শান্তিতে আছে কিনা। তার সোনা জহরত, টাকা পয়সা, ধন দৌলাত, প্রভাব প্রতিপত্তি, খ্যাতি, গাড়ি বাড়ি, জাগতিক সব বৈভব তার আছে, তারপরেও সে কিরকম যেন অস্থির থাকে, সে ঘুমোতে পারে না, তার রোগই হয়ে গেছে দুশ্চিন্তা, যেটাকে বলা হয় হাইপার টেনশন। আর সেই রোগের জন্য, নিরাময়ের জন্য তাকে ওষুধ খেতে হয়, তার উপরে একটা বাহ্যিক ওষুধ প্রয়োগে তার উপর, তার স্নায়ুগুলোর উপর চাপ প্রয়োগ করে তাকে শান্ত করতে হয়, তারপরে সে ঘুমোয়। কিন্তু ধর্ম এই মানুষটাকেই শান্তি দেয় যদি সত্যি সত্যি সে ধর্মের কাছে সমর্পিত থাকে। ধর্ম হল সমর্পণের ধারার মাধ্যমে অর্জিত হয়। আমি আপনি কেউই ধর্মীয় শিক্ষা পাবো না যদি আমরা সেটা সমর্পণের ধারায় না থাকি। আপনি কি জানেন যে বলা হয় না খুব প্রতীকীভাবে রসালো করে যে ভগবান নেমে আসেন বা নেমে এসেছেন, ভগবান মানুষের জীবের দ্বারে দ্বারে যান, নাম শোনান, গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করছেন পথে পথে। এটাই সত্যি যে ভগবানই জীবের দ্বারে দ্বারে গিয়ে তাকে উদ্ধারের কথা বলেন, তার কানে তার পরিত্রাণের কথা বলেন। গুরুর বাড়িতে যে কেউ দীক্ষা নেয় না, গুরুই ভক্তের বাড়িতে এসে দীক্ষা দিয়ে যান, এটাই নিয়ম। কোন গুরু ভক্তের, গুরুর বাড়িতে গিয়ে গিয়ে দীক্ষা বা শিক্ষা দেয়া হয় না, দেন না, গুরুরা ভক্তের বাড়িতে আসেন। তার মানে যে আমি সত্যি সত্যি যদি কোনো না কোনো ব্যক্তির কাছে সমর্পিত থাকি, তাহলে সত্যি সত্যি বলতে কি যে আমরা কীর্তন শুনছি, আমরা পূজা করছি, পার্বণ করছি, এগুলো ধর্মে এক একটা বিশেষ অঙ্গ। কিন্তু সত্যি সত্যি ধর্ম বলতে যেটা মানুষের নিজের মুক্তির জন্য, মুক্তির মোক্ষ লাভের জন্য যেটা করা হয়, সেটা মানুষের সত্যি সত্যি যার একটা ব্যক্তিগত কাজ। দাদা বসে বসে মালা জপছেন, এটা তার ব্যক্তিগত কাজ, এটা সাধনা। আমরা ইচ্ছা করলেই আমি ফুল জল দিচ্ছি, আমি মন্ত্র পড়ছি, আমি সব কিছু করছি, শুনছি, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে জন্য কোথায়? আমি পূজা করছি, মন্ত্র পড়ছি, মন্ত্র 10 দিন পড়লে, একই মন্ত্র 10 দিন পড়লে, মুখস্থ করে পড়লে পরে সেটা ঠোঁটের মাথায় চলে আসে অটোমেটিক্যালি, এটা অভ্যস্ত হয়ে যায়। এটা বলতে বলতেই মানুষ আবার হাজারো কিছু সংসারের কথা ভাবতেও থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমার যে অর্জুন চমৎকার প্রশ্ন করেছিলেন যে আমি পাপ করতে চাই না, আমাকে পাপ করাই কি? আমরা পৃথিবীর কোনো মানুষই কিন্তু পাপ করতে চাই না বড় বিশেষ, কিন্তু অটোমেটিক্যালি আমার দ্বারা কিন্তু পাপ হয়েই যায়, হচ্ছেও।
বড় বড় পাপ না করছি, বড় বড় পাপ তো মানুষ করছে, বড় বড় না হলো ছোট ছোট পাপ কিন্তু হয়ে যায়। এমন কিছু পাপ আছে যেগুলো হয় কিন্তু মানুষ বুঝতে পারে না যে আমার দ্বারা সেটা হয়েছে। আমি ওনাকে দেখে এই মুহূর্তে একটা ভালো কাপড় পরা দেখেই ওনাকে দেখে আমার একটু হিংসা হচ্ছে, এটা কিন্তু আমার পাপ হচ্ছে, কিন্তু কেউ কিন্তু বুঝতেও পারছে না যে আমি একটা পাপ করে বসলাম। অর্থাৎ আমার ভিতর থেকে আমাকে দিয়েই পাপ করিয়ে নিচ্ছে যিনি, তাকে যতদিন পর্যন্ত তাকে আমার দেখা, তাকে বোঝা, তার দিকে আমার তাকে চেনা না হবে, ততদিন পর্যন্ত সে আমাকে, তার কাছ থেকে আমার পরিত্রাণ নাই। আর এর জন্য হলো যুদ্ধ। শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে পারতেন মহাভারতে সবাইকে একটা মিল আপোষ টাপোষ করে দিয়ে একটা ধামাচাপা দিয়ে মোটামুটি একটা শান্তি প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু এটা পথ নয়। পথ হলো যুদ্ধ করতে হবে। একজন মানুষকে হত্যা করা যতখানি না সহজ, আমার নিজের সাথে, পরের সাথে যুদ্ধ করা যত সহজ, নিজের সাথে যুদ্ধ করা তত সহজ নয়। আমার সামান্য একটা অভ্যাস আমি ত্যাগ করব, সেটার সাথে পেরে উঠি না, কত কঠিন বিষয়টা হয়ে দাঁড়াইছে। একজন মানুষ ধূমপান করেন, বহু চেষ্টা করে যাচ্ছেন, ছাড়তে পারছেন না, এটা তো সাধারণ বিষয়। আর দেখেন তো হিংসার মতো, ঘৃণার মতো, এইসব ভয়াবহ বিষয়গুলোকে ত্যাগ করে শুদ্ধ হয়ে নিজেকে থাকা, এটা কি সাধারণভাবে আসলে এটা কোনো অস্ত্রে কাটানো যায়? সম্ভব না। লালন চমৎকার বলছে, আমরা একটু যোগের কথাই শুনি। আপনাদের কি মনে হয় যে আমার মন যখন চঞ্চল হয়, মন আসলে এই যে মনটা যে গতাগতি করে, মন দ্রুতগামী, মন শাস্ত্র বলতেছে মন পবন বেগে চলে, মন হয়েছে পবন গতি, লালন বলে ঘুরে বেড়ায় দিবারাতি। এই যে মনের যে পবন গতি, বায়ু বেগে যে মন ছোটাছুটি করে, তা এই মনকে স্থির করবার জন্যে যোগ শাস্ত্র গীতা সামান্য কিছু প্রতীকী ভাবে, আমি আগেই বলছি ধর্ম শিক্ষার জন্য গুরু, গীতা শিক্ষার জন্যও গুরু। আমার কোনো কিছুই জীবনে শিক্ষা হবে না গুরু ব্যতি রেখে। আমি একটু মনে করতেন এর কাছ থেকে শুনে, এর কাছ থেকে শুনে, এর কাছ থেকে শুনে শুনে আমি নিব, 12 জায়গার পেছনে তো খ্যাত হবে না, হবে নাকি? নির্দিষ্ট গুলার একটা বীজ লাগবে। এখন আমার এই যে পবনগতি মন, অর্জুন যখন যুদ্ধ করে আপনার কুরুক্ষেত্রের যুদ্ধে, যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছিলেন, সে ঘোড়াটার নাম হল উচ্চ শ্রবা। অর্থাৎ উচ্চ শ্রবা মানে যেটা শব্দ বহন করে। আসলে শব্দ বহন করে কিসে? এখান থেকে শব্দ আপনার কাছে যাচ্ছে, তার মাধ্যম কি? বাতাস। এখানকার বাতাস যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে শব্দ শোনা যাবে না, এটা বিজ্ঞান। তাহলে এই যে অর্জুন যে 18 দিন যুদ্ধ করেছিলেন, যে ঘোড়াটা, সে ঘোড়াটা মূলত ছিল বাতাস। অর্থাৎ এই যে আমরা যখন বলি না, ধ্যানের কথা বলি, যম, নিয়ম, আসন, প্রাণায়াম মূলত বাতাসের কাজ। আপনারা কি লক্ষ্য করে দেখেছেন এই যে আমার মন খুব বেশি অস্থির যখন হয়, তখন আমার বাতাস তত বেশি অস্থির থাকে। মানুষের যোগীদের আয়ু হলো নিঃশ্বাসে সীমিত। অর্থাৎ ধরে নেওয়া যাক যে তার জীবনের 500 কোটি নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, এটা তার বাজেট। এটাকে আপনি 5 বছর, 10 বছর, 20 বছর ভরে ব্যয় করতে পারেন। আবার যদি মনে করেন এটাকে আমি 1 বছরের মধ্যে এই টোটাল নিঃশ্বাসটাকে আমি শেষ করে দেব, তাও পারেন। একজন মানুষ নিঃশ্বাস ছাড়তেছে মিনিটে 2 বার কি 3 বার কি 5 বার 7 বার, আর একজন ঘন ঘন ছাড়তেইছে। আর কত কাজ, কত কিছু করতে গেলে নিঃশ্বাসে কোনো আওয়াজ নাই। নিঃশ্বাস থাকবার নিয়ম হলো 12 আঙ্গুল।
সেখানে নিঃশ্বাস 12 আঙুল কেন, সেখানে 8 আঙুল 10 15 আঙুল 18 আঙুল 20 আঙুল দীর্ঘ নিঃশ্বাস যখন চলে, মানুষের গভীর নিঃশ্বাস যখন চলে, তখন তার প্রাণ শক্তি। আসলে বাতাসের আর একটা প্রতিশব্দ, তার নাম প্রাণ। আপনারা কি জানেন যে ভগবান, আমার যখন মৃত্যু হবে, আমার কাছে কিন্তু ভগবানের নেবার আর কিছুই নাই, শুধু বাতাসটুক ছাড়া। নাকি সাধু আছে নাকি? আমাকে তার আর বেশি কিছু পাওনা নাই। আমার হাত পা চোখ কান নাক এর কোনো কিছুই তার কাছে সে নেবার, তার কাছে তার পাওনা নাই। আমার কাছে যেটুক আছে সেটা হলো তার বাতাসটুক। আমি যদি সত্যি সত্যি যদি আমার বাতাসের উপরে যদি আমার পারঙ্গমতা থাকে, আমার ক্ষমতা থাকে জানবার, তাহলে আমি বুঝতে পারবো। মানুষ জানে না এমন কিছু নাই, তাই মানুষ শ্রেষ্ঠ। হয়তো আমি জানি না, কিন্তু মানুষ জানে না এমন কিছু নাই। ভগবান বলেন, আল্লাহ বলেন, সবই মানুষের সৃষ্টি। আল্লাহ নামক যে বস্তুটা, এটা মানুষের সৃষ্টি, মানুষ লিখেছে, মানুষ বলছে, তাই মানুষ বলে আল্লাহ। আল্লাহ কখন নিজে এসে বলেন না যে আমি আল্লাহ। ভগবান নিজে কখনো এসে বলেন না আমি। ভগবান যদি আসন্ন পৃথিবীতে, তাহলে সন্তোষ দাস শ্যামল বিশ্বাসের রূপ ধরে আসা লাগছে, ভগবানের রূপ ধরে নয়। জগতে ভগবান যদি পৃথিবীতে কখনো এসে থাকেন, সেটা মানুষের রূপ ধরে বা অন্যান্য যে কোনো প্রাণীর রূপ ধরে। অন্যান্য প্রাণীর রূপ ধরে এসে ভগবান কথা বলেন না কখনো। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এসব রূপে ভগবান কখনো কথা বলেন নাই। তারা বিভিন্ন লীলা করেছেন, বেদ উদ্ধার করেছেন, বিভিন্ন কিছু করেছেন। কিন্তু মানুষ রূপে ভগবান যতবার এসেছেন এবং তখন তিনি কথা বলেছেন। কিন্তু তিনি মানুষ, এ জগতে মানুষই ভগবান, মানুষই ভগবান। মানুষের ভিতর ভগবান বাস করেন। পৃথিবীর ভিতরে সব মানুষের কাছে সবচেয়ে কাছের হলো তার ভগবান। এর চেয়ে কাছের তার আর কিছু নাই। তার মা, বাবা, ভাই, বোন, টাকা পয়সা, জগতের বাইরে যা যা কিছু আছে, তার কোনো কিছু ভগবান যত কাছে তার কাছে, এর চেয়ে কাছে কিছু তার নাই। আমি তার সারগের থেকে নিকটবর্তী, আল্লাহ বলছেন তোমার কুলবুল মুমিনিন মুরশা আল্লাহ। অর্থাৎ আমি মুমিনের কল্পে আল্লাহর বাস, কল্পে আমার ভিতরে আত্মারূপে ভগবান বাস করছেন। আধ্যাত্মিকতায় আসি তো, যে ভগবান আমার উপরে আত্মারূপে বাস করছেন, সেই ভগবানকে ভুলে আমি যখন বাইরে ভগবান খুঁজি, মন্দিরে বা দেবালয় বা তীর্থে, তাহলে কি এই ভগবানের অবমাননা হয় না? বা এই ভিতরে ভগবান কি বলেন না যে কি ব্যাপারটা কি? বা আমি যে তাকে দেখতে পাচ্ছি না, এতে কি আমার মূর্খতা কি প্রমাণ করে না? যে এত কাছে, হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লির শহর। তা আমি আমার ভগবানকে সত্যি সত্যি যদি আবিষ্কার করতে যাই, আমার ভেতরের ভগবানকে, ভিতরে ভগবান তো অবশ্যই আছে, এতে কোনো সন্দেহ তো কারণ নাই। সর্বং খলিদং ব্রহ্ম, সর্বত্র ভগবান বিরাজমান। তার মানে ভগবান সর্বত্র থাকে, তার মানে আমার মধ্যেও তিনি আছেন। তা আমার মধ্যে যিনি আছেন, এই ভগবানই একমাত্র আমার কাছে জীবন্ত ভগবান। আর বাইরে যত ভগবান, এর কোনো ভগবানই আপনাকে কথা বলবে না। আপনার সাথে কোনো ভগবানই কথা বলবে না। আপনার সাথে কার্তিক ঠাকুর কথা বলবে না, আপনার সাথে দুর্গা ঠাকুর কথা বলবে না। আপনার কোনো ভগবানই বাইরের ছবি ছাড়া কিছুই নয়। একমাত্র আপনার ভিতর, আমার ভিতর যে ভগবান আছে, এই ভগবান একমাত্র জীবন্ত, তাকে আমি অনুভব করতে পারি। তাহলে আমার এই ভগবানের অনুসন্ধান করাটা জরুরি। এবং এটা হিন্দু ধর্মের একটা বড় জ্ঞানযোগ ভক্তি সাধনার বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে, জ্ঞানীর ব্রহ্ম, যোগীর আত্মা, ভক্তের ভগবান। গীতা ভগবান বলেছেন, জ্ঞানী ভক্তই আমার সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় ভক্ত। তাহলে আপনারা বলতে পারেন, তাহলে আমরা যারা এইসব করি, তাহলে কি আমাকে ভক্ত না? অবশ্যই ভক্ত। ভক্ত 4 প্রকার। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। আপনি ভগবানের কাছে বসে বসে কান্নাকাটি করছেন, আমার ছেলেকে পাশ করায় দাও, আমার মেয়েকে বিয়ে দিয়ে দাও, আমার এই মামলাটার জন্য চলে যায়, আমার এটার জন্য চলে যায়। এগুলো আর্তনাদ, এগুলো আর্তি ভক্তির লক্ষণ।
তাই না? এগুলো একটা প্রার্থনা না? সম্রাট আকবরের কাছে এক ফকিরকে বলছে যে আপনি সম্রাট আকবরের সাথে আপনার খুব জানাশোনা আছে, তাহলে আপনি আমাদের একটা মাদ্রাসা করে দেন। তো পাগল ছাগল মানুষ, কিন্তু সম্রাট আকবর খুব গুণী লোক ছিলেন। উনি খুব কবি সাহিত্যিক ভার অর্থাৎ যারা রসিকতা করেন তাদেরকে উনি সমাদর করতেন। এখন নবরত্ন সভা ওনার। তো যা দেখে যে ওই পাগল যে দেখে যে সম্রাট নামাজ পড়তেছে, নামাজ পড়ে মোনাজাত করতেছে। তো ওই পাগল কিছুক্ষণ দাঁড়ায় থেকে ফিরে গেছে। তো ফিরে গেলে সম্রাট লক্ষ্য করছে যে ওই পাগলটা আসছিল। তো নামাজ শেষ করে বলে যে পাগলকে ডাকো, তো চলে যাচ্ছে। তো ফিরে আসলে পরে বললো যে কি ব্যাপার, কি করতে আসছিলে? তো বললো যে মহারাজ আমি আসছিলাম, আমাকে গ্রামের লোকজন ধরছে যে আপনি যেহেতু সম্রাটের সাথে একটা জানাশোনা আছে, তা আপনি আমাকে একটা মাদ্রাসা করে দেন। দেন সম্রাট দেয় নাকি? এই জন্য আসছিলাম। তো বলে তা চলে যাচ্ছ? তো বললাম যে দেখলাম যে আপনি ভিক্ষা করতেছেন, তা আমি আর এই জন্য কিছু করলাম না। আপনি দেখতেন যে আল্লাহ আমার রাজ্য বাড়ায় দাও, আমার এটা করে দাও, আমার এটা করে দাও, আমার শক্তি দাও, হ্যান দাও, তেন দাও, এই যে দাও, তো এত যে চাইতেছেন আপনি, তা আপনি আমার আর দিবেন কি? গল্পটা খুব টাচি, কিন্তু সত্যি সত্যি আমি যদি আমার ভগবানকে উপলব্ধি করতে যাই, এই ভগবানের কাছে কোনো চাবার কোনো সুযোগ নাই। আমি আমার ভগবানকে কাছে প্রবেশ করতে, ভগবানের কাছে পৌঁছতে আমার অনেক বেগ পেতে হবে। আর এই পরিমাণ বেগ পেতে হবে, এই পরিমাণ কষ্ট জ্বালা সহ্য স্বীকার করতে মানে সম্মুখীন হতে হবে। আর এটা উপলব্ধি করে অর্জুন বলছিল যে আমি যুদ্ধ করব না প্রভু, যেটা সম্ভব না। এই আত্মীয় মারা লাগে, মানুষের প্রিয় জিনিস তার কাম, সে খুব ভালোবাসে, ভালোবাসে না? খুব, মুখে যাই বলি আর নাই বলি, খুব প্রিয় আমার। এটাকে আমি যত্ন করি, একে লালন করি, এর জন্য কত কিছু করি, একে নিয়ে কত আমার স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত কিছু। গীতা বলছে তোমাকে এটাকে ছাড়তে হবে। আরে 5 জন আত্মীয় ছাড়া যেতে একে ছাড়া যায় না। অর্জুন বলতেছে প্রভু আমার দ্বারা যুদ্ধ করো। এই আত্মীয় মারা আমার দেখা সম্ভব। আত্মীয় বলতে কে বোঝায়? যে আত্মার সাথে লেগে আছে আমার, এইগুলো আমার আত্মার সাথে লেগে আছে, লেপটে আছে। এইটা এক একটা আমার এক একটা আত্মা বলতে কি বোঝায়? লেগে থাকা কি বলতে হবে? এখানে আত্মা একটা অভিব্যক্তি হিসেবে কাজ করছে আমার ভিতরে। তো সত্যি সত্যি যখন আমার এই জীবনের এইসব বাহুল্য দোষগুলো সত্যি সত্যি যদি থেকে মুক্ত পেতে চাই আমি, তাহলে আমাকে যোগের দিকে যেতে হবে। পৃথিবীর সব ট্যালেন্টরাই, বিচক্ষণরাই ধীরে ধীরে তারা যোগের দিকে চলে আসছে, এবং ভারত ভূমির এই যোগ শিক্ষাকে তারা এখান থেকে ট্রেনড আপ হয়ে যাচ্ছে, প্রশিক্ষিত হয়ে যাচ্ছে। কারণ ইচ্ছা করলে হওয়া যায় না, এটার প্রশিক্ষণের দরকার। তা প্রশিক্ষিত হয়ে যাচ্ছে, তারপরে তারা তার দেশে যে চর্চা করছে, তারা প্রতিষ্ঠান করছে। আপনার কোনো কিছুই, আপনি এখন গায়ে রদ বল আছে, চলতে ফিরতে পারেন, সবই পারেন, আপনি কীর্তন শুনতে পারেন, কীর্তন গাইতে পারেন, সব পারেন, কিন্তু এমন একটা দিন আসবে কোনো ক্ষমতা আপনার থাকবে না, তখন আপনি কি ধর্ম করবেন? সন্তোষদা মালা জপতেছে, তাও একসময় পারবেন, আঙুল সরবে না, মনেই থাকবে না, মালা সংখ্যা ভুলে যাবে, তারপর ধর্ম থাকবে না। একজন প্যারালাইজড রোগী 10 বছর বেঁচে যাচ্ছে, সে নামাজ পড়তে পারে না, কীর্তন শুনতে পারে না, ওয়াজ যেতে পারে না, সে কি ধর্ম করবে? এইবার এই লোকটা যদি সত্যি সত্যি জানা থাকতো যে ভগবান তো আমার সাথেই থাকে এবং তিনি আমার কাছেই আছেন, এবং তাকে উপলব্ধি করবার, তার কাছে যাবার পর, অনুসন্ধান করবার পর যদি সত্যি জানা থাকতো, তাহলে তিনি শুয়ে শুয়ে এটা করতে পারতেন। এটা শুয়ে করা যায়, এটা যে কোনো ভাবেই করা যায়, কারণ ভগবান সবসময় সাথে থাকেন, যে কোনো ভাবেই আমি তার কাছে যেতে পারি। লালনটা কবি মানুষ, তারা অনেক ভাবে বলছেন যে কোনো দরজা দিয়ে আমার ভগবানের কাছে আমি যেতে পারি। উপর নিচে সারি সারি 9.5 দরজা তারি, লালন বলে যেতে পারি কোন দরজা খুলে ঘরে। আমার এই ভিতরে আমি যে কোনো ভাবেই প্রবেশ করতে পারি। আমি চোখ দিয়ে ধ্যান করতে পারি, আমি আমার ঘ্রাণ ইন্দ্রিয় দিয়ে ধ্যান করতে পারি, আমার ত্বক দিয়ে আমি ধ্যান করতে পারি, আমি ত্বক দিয়ে বুঝতে পারি আমার গরম। আমি যদি মনে করি যে একটা ঠান্ডা লাগছে, লাগুক না, কতখানি লাগে দেখি, বা ঠান্ডা কার লাগে, আমার অন্য কারো। আপনাকে ধরে নিতে হবে যে আমি আমি আসলে কি। আমি বলতে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা মানুষ, সে হলো তার আমি।
তার প্রমাণ করে সে একসময় আমি তার থাকে না, থাকে নাকি আমি থাকে না, অথচ এইটা মানুষকে জলজ্জান্ত সত্যি হয়ে মানুষ ধরে নিয়েছে এবং এটাকে কেন্দ্র করেই, মিথ্যাকে কেন্দ্র করেই মানুষের এই জাগতিক সব উৎসব। জগৎ মিথ্যা, একমাত্র ব্রহ্ম সত্য। এই আমিকে আমি থেকে এই আমির বিপরীত আমাকে দাঁড়াতে হবে, আমাকে আমার সামনে নিতে হবে বা আমাকে আমার মুখোমুখি করতে হবে। একজন কাঠুরিয়া শিল্পী, কাঠুরিয়া না অর্থাৎ ভাস্কর, পাথর কেটে কেটে মূর্তি বানান। তখন যখন এক খণ্ড পাথর কেটে কেটে শিব মূর্তি বের করেন, এই শিব মূর্তি কিন্তু বাইরে থেকে আনা হলো না, ওই পাথরটা একটা শিব মূর্তি, ওর বাড়তি যেসব অংশগুলো ছিল সেটাই শুধু কাঠ কেটে কেটে বাদ দেওয়া হয়েছে। তা আমি নিজেই ভগবানের একটা মূর্তি, এর বাইরে যা যা কিছু শয়তানি যা যা আছে এটাকে আমাকেই কেটে কেটে বাদ দিতে হবে, তাহলেই আমার ভিতর ভগবান বিকশিত হয়ে থাকবেন। এই ভগবান বাইরে থেকে আনা না, ওই পাথরের ভিতর শিব মূর্তি বাইরে থেকে ঢুকানো না, পাথরটাই শিব, শুধু শিব বাদে যা যা কিছু অশিব ছিল সেটাকেই শুধু ছেটে ফেলে ফেলে শিবকে মুক্ত করা হয়েছে। তা আমার ভিতরে ভগবান বিকশিত আছেন, একে শুধু বিকশিত করবার বিদ্যাটা আমার জানা দরকার। আমার ভিতর ভগবান যত বিকশিত হবে আমার আমিত্ব তত বেশি অপসারিত হবে। এক পর্যন্ত হতে হতে রাধারানীর মতো যখন হবে যে ভিতরে কৃষ্ণ ছাড়া আর কিছুই নাই, আমার ভিতরে ভগবান ছাড়া আর কিছুই নাই, তখন আমি আর ভগবানের কোনো ভেদ নাই, ভগবান আমি। হরি বল। কৃষ্ণ গৌর হন নাই, মূলত আসলে বলতে গেলে সূক্ষ্ম করে রাধারানী গৌর হয়ে এসেছেন, কৃষ্ণ গৌর হয়ে জন্মান নাই, রাধাকে অবলম্বন করে কৃষ্ণ গৌর রূপে বিকশিত হয়েছেন। কারণ আমরা যাকে দেখি তিনি কৃষ্ণ নন, তিনি রাধারানী। কিন্তু কিভাবে যে তার ভিতরে বৃন্দাবন লীলা রাধারানী এমন ছিলেন যে তার ভিতরে কৃষ্ণ বই আর কিছু ছিল না। তিনি সংসার করেছেন, স্বামী সেবা করেছেন, গাভী দহন করেছেন, দুগ্ধজাত পণ্য তিনি তৈরি করছেন, বিক্রি করেছেন, সবই করেছেন, কিন্তু ভেতরে যে কৃষ্ণকে তিনি লালন করেন এই কৃষ্ণকে কখনোই তিনি ভোলেন নাই। তদ্রূপ এইরকম যে আমার ভিতরে যে ভগবান আছেন, এই ভগবানকে আমি সবকিছুই করবো, আমার দ্বারা চাকরি হবে, বাকরি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, সবকিছু হবে, কিন্তু আমার দ্বারা ভগবান যে এই আবেশটা আমি কখনো যদি না বলি তাহলে ভগবান বিকশিত হতে হতে আমার আর বাইরে যাই থাকুক, বাইরে আমি যাই দেখুক মানুষ, আমি ভগবানের বিভূতি, আমি ভগবানের মূর্তি। আর সাধুরা ঠিক এরকমই একটা মানুষ, তাকে দেখে বোঝা যাবে না। মাখন সাধু যখন দেখছেন আপনারা সবাই, যে মাখন সাধু যখন বসে থাকছেন, আপনারা হাজার কথা বলতেছেন, কত কিছু করতেছেন, সাধুর মনে হয় যে একটা পাথরের মূর্তির মধ্যে বসে আছে, কোনো কোনো কিছু তার মানে সাড়া নাই, কোনো কিছু তার যেন উত্তেজনা নাই, কোনো কিছু তার কানে যেন ঢোকেই না, কিরকম যেন নির্লিপ্ত। এটার মানে হলো যে তিনি সবসময় কানেক্টেড থাকতেন, সংযুক্ত অবস্থায় থাকতেন তিনি তার ভিতরে ভগবানের সাথে। এই সংযোগের পথটা, এই পথটা আমাকে খনন করার দরকার ধীরে ধীরে, বহুদিনের চর্চায়। এরকম তো হবার নয় যে বাবা আমি এক জন্মেই মুক্তি পেয়ে যাব, তা নয়। আমরা ভক্তিমার্গের কথা সবই শুনছি, সবই জানি, ওটা আমার ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভক্তিমার্গ প্রচুর আনন্দ আছে, কিন্তু যোগ একটা প্রাচীন ধারা, যেখানে মানুষ আনন্দ রস পান করতে পারে, যেখানে মানুষ চিরঞ্জিত হতে পারে, মৃত্যুঞ্জয় হতে পারে। আপনি গীতাতে দেখবেন দক্ষিণায়ন, গীতার যত সব কথাবার্তা সবই প্রতীকী কথাবার্তা, এর একটা গুরুতর, একটা প্রত্যেক কথার আধ্যাত্মিক অর্থ সম্পন্ন। কোরআনও তাই, কোরআনের সব কথাগুলো প্রতীকী, আধ্যাত্মিক কথা। অর্থাৎ আপনি কথাটা সরাসরি যেভাবে শুনছেন বা আমরা সরাসরি যেভাবে শুনছি ঠিক সেটাই একটা অর্থ, এটাও একটা অর্থ, কিন্তু তার সত্যি তার ভেতরে আধ্যাত্মিক অর্থটা অন্যরকম। উত্তরায়ণ, দক্ষিণায়ন, কত কিছু নিয়ে গীতায় কথা বলা। তো এখন সত্যি সত্যি যখন আমরা ভগবানকে যখন আমরা আবিষ্কার করতে যাব, গীতা একটা টাচ দিছে মাত্র, নিরামিষ খাইলে, নিরিবিলি থাকিলে, ভুরু যুগের দৃষ্টি রাখলে, নাসাগ্রাতে দৃষ্টি রাখলে মন স্থির হয়। আসলে তো মনটাই মূল বিষয়।
আমি পূজা করি, মন পূজা করে না। পরে রিপুর ইন্দ্র ভোলে, মন বেড়ায় রে ডালে ডালে। আপনি আমার গীতা পাঠ শুনছেন, আপনার কথার গাঁথুনিতে, কথার বন্ধনে আপনাকে যতটুকু টাচ করতে পেরেছি, ঠিক তার ক্ষমতার বলে আপনি শুধু আমার সাথে আছেন। আর যতটুকু আপনাকে আমি ছুঁইতে পারি নাই, আর বাদ বাকি কিন্তু আমার সাথে নাই। আপনি কখনো বাড়িতে যাচ্ছেন, কখনো ঘরে যাচ্ছেন, ছেলে কি করে, বউ কি করে, বাবা কি করে, অমুক কি করে, এটা কি সেটা, এটা এগুলো কি হচ্ছে না বাবা আপনাদের ভিতরে? হচ্ছে। এই যে হচ্ছে, এইগুলোকে শুধু দেখা যে আসলে আমি করি কি। আর আমি শুনছি গীতা পাঠ, আর আমি আসলে আমার গীতা পাঠ শোনার, আমার মাথা, আমার মস্তিষ্ক সব কিছু দিয়েই আমি শুনছি, তারপরেও কে যেন আমার ভিতর সবসময় আসা যাওয়া করে। গৌরাঙ্গ মহাপ্রভু, এটা গৌতম বুদ্ধের প্রবচন শুনছেন, তার ভক্তরা, উনি প্রবচন দিতেন। তার সামনে বসে এক ভক্ত পায়ের বুড়ো আঙুল নাড়াচ্ছেন আর শুনছেন, পায়ের বুড়ো আঙুল। তখন বুদ্ধ জিজ্ঞেস করলেন যে আপনি কি করছেন? তো বলছে, কেন প্রভু, আমি আপনার কথা শুনছি। বল, তাহলে আপনার পায়ের বুড়ো আঙুল নাড়াচ্ছে উনি কে? কি বাবা, বিষয়টা এরকম না? হ্যাঁ, এরকম হয়ে যায় না বিষয়টা, যে আপনি আমার কথা শুনছেন, আপনার পায়ের বুড়ো আঙুল নাড়ায় কে? সত্যি কথা বলতে কি, আমরা জগতে যা যা কিছু করি সব কিছু ঘোরের মধ্যে করি। আমি খাই দুশ্চিন্তা ঘোরের মধ্যে, আমি জামা কাপড় পরি ঘোরের মধ্যে, আমার যা যা কিছু, যখন যেটা করি সেটা করি না, যখন যে কাজটা করি ওইটা কাজটা হাত পা দিয়ে করি, আর ওই সময়টা ভাবি অন্য কিছু। আমার এই ভাবনার জগৎটা দেখা হয় নাই। সত্যি সত্যি যদি হতো যে আমি যেটা করি সেটাই শুধু করছি, অন্য কিছু করছি না, তাহলে হতো সেটা কর্মযোগ। আমি খাইতেছি দুশ্চিন্তা করতেছি, আমি খাইতেছি ভাবতেছি, হ্যাঁ, আমি এটা করতেছি ভাবতেছি, আমি পথে হাঁটতেছি ভাবতেছি, নাকি বাবা? পথে হাঁটতেছি চিন্তা করতেছি, আমি যা যা কিছু করতেছি সেই সময় অন্য কিছু নিয়ে ভাবতেছি। অর্থাৎ আমার এই যে ভাবনা, মানুষের মনের মস্তিষ্কের ধর্মই এই, সে শুধু হয় থাকবে অতীতে, না হয় থাকবে ভবিষ্যতে। এই যে বর্তমান বলে কোনো কাল মানুষের জীবনে আসলে নাই। বর্তমানকে আমরা ফিল করতে পারি না। আমার কাছে ভবিষ্যৎগুলো দ্রুত বর্তমান হয়, আর বর্তমান দ্রুত অতীত হয়ে যায়। হ্যাঁ, আমি 1 মিনিট আগে যে কথা বলছি, 1 মিনিট আমার কাছে অতীত, 1 মিনিট পরে যেটা আসছে সেটা আমার কাছে ভবিষ্যৎ। এই মুহূর্তে যেটা আসতেছে সেইটা আগে পরের 1 মিনিটের কথা ভাবতে ভাবতে হয় আসতেছে, নাহলে পরে 1 মিনিট চলে গেছে, ওইটা ভাবতে ভাবতে যাইতেছে এই বর্তমানের 1 মিনিট। বুঝতে পারছি কথাটা কি বললাম? আমি এখন কি করছি? বসে আছি, গীতা পাঠ শুনতেছি। আমি হয় অতীতের কথা ভাবতেছি, নাহলে ভবিষ্যতের কথা ভাবতেছি। আমি চুপচাপ বসে রয়েছি, আমি বিশ্রাম নিতেছি, কিন্তু ঘুমাইতেছি না। তাহলে এইবার শুয়ে শুয়ে আমি কি করতেছি? হয় কোথায় কি হয়েছিল সেইগুলা, নয় কি হবি এইগুলা। এই তো, এর বাড়ি তো কিছু নাই, আছে নাকি? সত্যি সত্যি আছে আমার জীবনে? হয় কোথায় কি আমার জীবন হয়ে গেছে সেইগুলো, আর না হলে কোথায় কি হবে এই দুশ্চিন্তা। এই যে 2 কাল, অতীত কাল আর এই যে ভবিষ্যৎ কাল, এই 2 কালের 2 মুখে আমার বর্তমান সব ধ্বংস হয়ে যাচ্ছে। সাধুরা করেন কি? তিনি অতীতেও থাকবেন না, ভবিষ্যতেও থাকবেন না, তিনি শুধু বর্তমানে থাকবেন। কারণ বর্তমানে যত বেশি থাকা যাবে তত বেশি আমার ভগবানের কাছে যাওয়া যাবে, কারণ ভগবান শুধু বর্তমানে আমার সাথে আছেন। আর যে 2 কালের কথা ভাবছি, এই 2 কাল হলো মিথ্যা। যেটা চলে গেছে সে কখনো ফিরবে না, আর যেটা ভবিষ্যতে আছে সে আসতেও পারে, নাও পারে। এই 2 ভয়াবহ মিথ্যার যাতা করলে পরে একমাত্র সত্য যে আমার বর্তমান, সেটা সবসময় ধ্বংস হয়ে যাচ্ছে। সক্রেটিস বলছে নাও, যা কিছু আছে সব নাও। এখন কে প্রিয় ব্যক্তি আপনার কাছে? কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি? এখন যে আপনার সামনে বসে আছেন, এখন বুঝতে পারেন কথা? কোন কাজটি গুরুত্বপূর্ণ? এখন আপনি যা করছেন। অর্থাৎ আপনার কাছে যা যা গুরুত্বপূর্ণ তা শুধু এখন। ভবিষ্যৎ এবং অতীতের এই 2টার কোনোটাই সত্য নয়।
ভবিষ্যতে ভাবতেছে এটা হবে, না হতে পারে। আর অতীত যেটা চলে গেছে মাথা কুটলেও সেটা ফিরবে না। তাহলে এই দুই মিথ্যার, এই দুই কালের যাতা কলে পড়ে আমার এই বর্তমান ধ্বংস হয়ে যাচ্ছে। এখন যে যত বেশি পারি, এখন এই যে বর্তমানে থাকবার যে যোগ্যতা, এই বর্তমানে থাকবার যোগ্যতা শিক্ষাই শুরু দেয় যোগ। নিত্যানন্দ মহাপ্রভুরা মহাসমারোহে নাম কীর্তন করে করে যাচ্ছেন, পাশে এক কামার বসে বসে তার কাছিতে ধার দিচ্ছেন। মহাপ্রভুরা একেবারে অনেক মানে মাদল, শত মাদল বা অনেক লোক নিয়ে নাম কীর্তন করতেছেন। তো নিত্যানন্দ মহাপ্রভু পিছনে যেতে যেতে লক্ষ্য করলেন যে এত মানুষ গেলাম, কিন্তু এই লোকটা কোনো খেয়ালই করলো না। তো কিছু যাওয়ার পর না মনে পড়ছে, উনি ফিরে চলে আসছেন। আসার পর জিজ্ঞেস করলেন যে আমরা যে এতগুলো লোক নাম কীর্তন করতে করতে গেলাম, আপনি তো ফিরেও তাকালেন না? আমি তো খেয়াল করি নেই। ওনার দোকানে সাথে রাস্তা, এত মানুষ গেছে কীর্তন করতে করতে উচ্চ স্বরে। বলে আপনি খেয়াল করেন না? না, আমি হলো আমার কাছিতে ধার দিতেছিলাম, তো আমি লক্ষ্য করিনি। এই যে মানসিক একাগ্রতা একজন মানুষের, এই যে তার কনসেন্ট্রেশনটা কত পার্সেন্ট, যে এতগুলো মানুষ কীর্তন করতে করতে গেছে, সে ভুরুক্ষেপই নাই তার, সে যেটা করছে শুধু করছেই, এটা হলো কর্মযোগ। হরি বল। যখন মহাপ্রভু বললে যে আমার নিত্যানন্দ মহাপ্রভু বললে যে আপনি আমার একটা গুরু, আপনাকে আমি শিক্ষা পেলাম, তা এরকমই। কিন্তু দেখা গেল যে আমি লাঙল বাইতেছি, আমি চিন্তা করতেছি ধান আমার কিরকম হবে, বা ধান বা অন্য কিছু ভাবতেছি, ফাঁকে ফাঁকে আমার লাঙল বা চলতেছে, আমি কিন্তু এটাও করি নাই। এটা কিন্তু আমার হাত পা দ্বারা শুধু হয়েছি, এই কাজটা কিন্তু আমার দ্বারা করা হয় নাই। কিন্তু সত্যি সত্যি লাঙল বাটি যদি সত্যি সত্যি যদি আমি লাঙল বেতাম, তাহলে ওই যে ভবিষ্যতের কথা, যে লোভের কথা, যে এত মন হবে এত মন হবে না, বা হলেও একটা মিথ্যাকে আশ্রয় দেওয়া, না হলেও একটা দুশ্চিন্তা করে করে সরাসরি শুধু নিজের মনটাকে কষ্ট দেওয়া, এই যে দুই রকমের বিষয়, এটা না করে যদি সত্যি সত্যি আমি বেতাম, তাহলে এইটা হতো কর্মের ফলাহুতি। গীতায় বলছে যে আপনি মা ফলেসি কদাচন, আপনি কর্ম করবেন, ফলের আশা করবেন না। আরে বাবা, ধান বুনবো, ধানের আশা করব না, এটা কি হয় নাকি? আমি কলা গাছ লাগাবো, তার ফল পাবো না, এটা হয় নাকি দাদা? হয় নাকি? আমি কাজ করবো, তার মজুরি পাবো না, এটা হয় নাকি? এটা হয় শুধু যোগেই, যে যেটা করবো সেটা শুধু করতেই থাকবো। তাহলে আর ওইগুলোর কথা মাথায় আসতেছে না, না আসলে আমার কর্মটাও শেষ, আর ওগুলো পরে আসে যখন আসে। অর্থাৎ যখন যেটা করব তখনই শুধু সেটা করব, অন্য কিছু করব না। এটা হলো যোগ। এখন এরকম করতে 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 গৌতম বুদ্ধের হাঁটা ধ্যান করতেন, হাঁটছেন, হাঁটা বিভিন্নভাবে ধ্যানের প্রশিক্ষণ মানে চর্চা